লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1431 বঙ্গাব্দের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুসারে। এর পাশাপাশি আমরা জানবো সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না কেন, এবং সরস্বতী দেবীর বাহন রাজহংস বা রাজহাঁস কেন, এবং সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। 2025 সালের 1431 বঙ্গাব্দের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুসারে শোনার আগে জেনে নেওয়া যাক সরস্বতী দেবীর বাহন রাজহংস কেন। দেবী সরস্বতী হলেন বিদ্যার প্রতীক, আর দেবী মূর্তি বা ছবিতে তার সঙ্গে বাহন হিসেবে দেখা যায় রাজহাঁসকে। ফলে মা সরস্বতীর সঙ্গে ভক্তদলের কাছে পূজিত হয়ে থাকে ওই বাহনরূপী রাজহংস। বাস্তবে একটা রাজহাঁসের যা দৈহিক গঠন, তাতে কোনো একজন মানুষের ভার বহন করা সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, রাজহংসকেই কেন সরস্বতী দেবীর বাহন রূপে দেখা যায়? আসলে হাঁস এমন একটা প্রাণী যা চলে এবং স্থলে দু জায়গায় চলাচল করতে পারে, আবার উড়তেও সক্ষম হওয়ায় অন্তরিক্ষেও বিরাজমান। অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার যেমন ছড়িয়ে রয়েছে সর্বত্রই, তেমনি রাজহংস সর্বত্র থাকতে সক্ষম। তাছাড়া হাঁস কাদায় মিশে থাকা স্থান থেকেও তার খাদ্য খুঁজে নিতে সক্ষম বলে দেখা যায়। শুধু তাই নয়, প্রবাদ আছে যে হংস খুবই বুদ্ধিমান, ফলে জল ও দুধের পার্থক্য করতে সক্ষম এই প্রাণীটি। জল ও দুধ মিশিয়ে দিলেও হাঁস শুধু সারবস্তু দুধটুকুই গ্রহণ করে এবং বাকি জলটুকু পাত্রে পড়ে থাকে। জ্ঞান সাধনার ক্ষেত্রেও হংসের এই স্বভাব তাৎপর্য বহন করে। হাঁস অসারকে ফেলে শুধুমাত্র সার বস্তুকেই গ্রহণ করেন। সংসারে নিত্য ও অনিত্য দুটি বস্তুই বিদ্যমান। বিবেক বিচার দ্বারা নিত্য বস্তুর বিদ্যমানতা স্বীকার করে তা গ্রহণ করা শ্রেয়। অসার বা অনিত্য বস্তু সর্বত্রভাবে পরিত্যাজ্য। হাঁস বেশিরভাগ সময় জলে বিচরণ করলেও দেখা যায় তার দেহে জল লাগে না। তাছাড়া মহাবিদ্যা প্রতিটি জীবের মধ্যে থেকেও জীব দেহের কোনো কিছুতে তার আসক্তি নেই, তিনি নির্লিপ্তা। এইসব কারণেই মা সরস্বতীর সঙ্গে পূজিতা হয়ে শিক্ষা দিচ্ছে সবাই যেন সমস্ত অসার বা ভেজাল অথবা অকল্যাণকর পরিহার থেকে সারবস্তু ভালো কিছু অর্থাৎ নিত্য পরমাত্মাকে গ্রহণ করেন এবং পারমার্থিক জ্ঞান অর্জন করে সুন্দর পথে আমরা চলতে পারি। এমন যে প্রাণীর বৈশিষ্ট্য, সেই রাজহাঁসই পারে দেবী সরস্বতী অর্থাৎ বিদ্যাকে বহন করতে। অনেকেরই মনে প্রশ্ন থাকে, সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না কেন? সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ, বড় গাছের ফুল থেকে নতুন কুল হবে। দেবী বললেন, যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ, বড় গাছের ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লা পঞ্চমী। সেই দিন বেদমাতা সরস্বতীকে বদ্রী অর্থাৎ কুল ফল নিবেদন করে অর্চনা করেন ব্যাসদেব। এরপর তিনি ব্রহ্মসূত্র রচনা করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন বলে তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরে কুল খাওয়া হয়। স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল থেকে শরীরে ক্ষতি হতে পারে। তবে কোথাও সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার কোনো নিষেধ লেখা নেই, কারণ সরস্বতী পূজা ফাল্গুনেও হতে পারে। তবে লোকাচারে কেউ সরস্বতী পূজার আগে কুল খায় না। এবার শুনে নেওয়া যাক 2025 সালে 1431 বঙ্গাব্দের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুসারে।
2025 সালের সরস্বতী পূজা 3রা ফেব্রুয়ারি 2025, 20 মাঘ 1431 সোমবার। সরস্বতী পূজার বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে 2রা ফেব্রুয়ারি 2025, বাংলার 19 মাঘ 1431 রবিবার দুপুর 12:14 পর থেকে। বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হবে 3রা ফেব্রুয়ারি 2025, বাংলার 20 মাঘ 1431 সোমবার সকাল 9:59। সকাল 9:59 মধ্যে শ্রী শ্রী সরস্বতী পূজা, শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা, মৎস্যাধার লেখনী পূজা, পুস্তক বাদ্যযন্ত্রাদি পূজা। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বতী নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যঃ এব চ এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি। ওম ऐं শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ। সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র। সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যঃ এব চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় মা সরস্বতী দেবী জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।